ফ্রেন্ডস, আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। রিকোয়েস্ট করা হয়েছিল যে আমার যাওয়া হয়নি এই টাইপের সেন্টেন্স নিয়ে আলোচনা করতে, ইংলিশে কি করে বলতে হয়। ওকে, তো আমি এখানে 4টে সেন্টেন্স নিয়েছি। 4টে সেন্টেন্সের মাধ্যমে আমরা জেনে নেব যে কোন কোন ভাবে আমরা এই ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে পারবো। দেখুন, প্রথমে কি আছে, আমার যাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি, আমার পড়া হয়নি, আমার বলা হয়নি। এখানে দুটো মানে হয়, হয়তো আমি ইচ্ছাকৃতভাবে কোনো এই কাজগুলো করিনি, অথবা আমি কোনো সুযোগ পাইনি বা সময় পাইনি, এই ধরনের হতে পারে। দুই ভাবে আমরা শিখে নেব। দেখুন, আমার যাওয়া হয়নি, এক্ষেত্রে আমি যদি বলি যে আমি ইচ্ছাকৃতভাবে যাইনি, তাহলে বা আমি যেতে পারিনি, যেহেতু এটা কান্ট মানে কি কিছু না করতে পারা, যেহেতু এটা পাস্টের কথা বলা হয়েছে, সেই কারণে লিখবো কুড নট। স্পোকেন ইংলিশে আপনারা বলবেন কুডন্ট। স্পোকেন ইংলিশে আমরা কি করে সব সংক্ষেপে বলি, কুডন্ট, কুড নট না বলে কুডন্ট। আই কুডন্ট গো, আই কুডন্ট গো অর্থাৎ আমার যাওয়া হয়নি বা আমি যেতে পারিনি। ওকে, এবার দেখুন আরো দুই ভাবে বলা যায়। সেটা কি, যেটা বোঝাচ্ছে যে আপনার সুযোগ হয়নি যাওয়ার বা সময় বার করতে পারেননি কোনো কাজ করার, সেক্ষেত্রে এইভাবে বলবেন। ABC করে লিখলাম। আই কুডন্ট গো একটা হলো, আই ডিড নট অর্থাৎ আই ডিডন্ট গেট, এর পরে ইনফিনিটিভ আসবে, তারপরে যে অ্যাকশন বোঝাবে সেটা, অর্থাৎ যাওয়া হয়নি গো। I didn't get to go. I didn't get to go. এটা একভাবে। সি 3 নম্বর, আর একভাবে কিভাবে আমরা লিখতে পারি না, able to। able to মানে কি কোনো কিছু করা হচ্ছে সক্ষম বোঝাচ্ছে, তাই না? কোনো কিছু করতে সক্ষম, সে কাজটা করতে পারেনি সময়ের জন্য বা অন্য কিছুর কারণে, সেক্ষেত্রে নট এবল হবে। তাহলে কি হবে, পাস্টে, সেই কারণে আই ওয়াজ নট এবল। I was not able to go অর্থাৎ I was not able to go। দেখুন, এরপরে যদি আপনারা কোনো অংশ জুড়ে দিতে তাহলে এখানে জুড়তে পারেন। আমার যাওয়া হয়নি, I couldn't go, I didn't get to go, I was not able to go। পরে আমার খাওয়া হয়নি, একইভাবে কি হবে, আমার খাওয়া হয়নি, I have not eaten। have যখন থাকবে তখন এটা past participle হবে। I have not eaten। এবার দেখুন, এখানে যদি বলেন এখনো খাওয়া হয়নি, তাহলে এখানে yet যোগ করতে পারেন। ওকে, I have not eaten। পরেরটা did not দিয়ে করলে I did not বা I didn't get to eat। ওকে, I didn't get to eat। তারপর able দিয়ে করলে I was not able to eat। I was not able to eat। পরেরটা আমার পড়া হয়নি, এটাও সেই have not দিয়ে করতে হবে। I have not read। যদি বলেন এখনো পড়া হয়নি, তাহলে এখানে yet যোগ করে দেবেন শেষে। I have not read। পরেরটা কি হবে, বা এখানে যদি আপনি বলেন যে পড়া লেখা দুটোই যদি বোঝাতে চান, তাহলে স্টাডিড করে দেবেন। ওকে, read এর বদলে স্টাডিড। I have not studied, এটা এখানে লিখে দিলাম। ওকে, পরেরটা কি হবে, I did not get to read। যেমন কেউ জিজ্ঞাসা করলো যে আপনি এই বইটা পড়েছেন, তখন বলতে পারেন না আমার পড়া হয়নি, I didn't get to read। ওকে, able দিয়ে করলে I was not able to read। I was not able to read। ওকে, পরেরটা শেষ।
আমার বলা হয়নি। have not said, এরপরে কিন্তু it লিখতে হবে, have not said it। যদি আমরা did not দিয়ে করি, I did not get to say it। able দিয়ে করলে was not able to say it, I was not able to say it। সো ফ্রেন্ডস, আজকে আমরা খুব সহজভাবে শিখে নিলাম আমার যাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলতে পারি, 3 রকম ভাবে কি করে বলতে পারি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।